আশেপাশে তাকালে আমরা এমন অনেককেই দেখতে পাবো তারা আসলে অনেক জটিল ব্যাধিতে আক্রান্ত, হয়তোবা তার কিডনির সমস্যা আছে, হয়তোবা তার ডায়াবেটিস আছে। তো এই সব জটিল সমস্যাগুলোর সাথে নিয়ে যারা আসলে রমজান মাসে রোজা থাকেন তাদের আসলে কি কি বিষয় মেনে চলার আছে? তাদের সবার ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা থাকে আমাদের ডায়েটারি গাইডলাইনগুলো। ওভারঅল সবার ক্ষেত্রে যদি পরামর্শ দিতে আমি সবার প্রথমেই বলবো যে সকল কিডনি পেশেন্ট আছেন তাদের আসলে রক্তের ক্রিয়েটিনিন লেভেল কতটুকু বা তার আদার্স যে ইজিএফআর এর কথা আমরা বলে থাকি, বা এক কথায় যদি বলি তার বডির বর্তমান অবস্থা কেমন আছে, অবশ্যই রোজার আগে সেটা পরীক্ষা করে জেনে নিতে হবে। তারপরে তিনি রমজান মাসে আমরা সবার কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটা কথা বলি, ডাল জাতীয় খাবার, বিচি জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য। কিন্তু রমজান মাসে ইফতারে যে খাবারগুলো থাকে, যেমন ছোলা একটা ডালের অপশন, বড়া, পাকোড়া, বেগুনি যেটাই হোক না কেন, বা হালিম, সব কিছু ডাল দিয়ে তৈরি, অবশ্যই তাদের এই অপশনগুলো এড়িয়ে চলতে হবে। তার পরিবর্তে তারা কি করতে পারেন, তারা অবশ্যই সবজি স্যুপ গ্রহণ করতে পারেন, বা পাকোড়াটা সবজি দিয়ে তৈরি করা পাকোড়া, বা চিকেন দিয়ে, মুরগির মাংস দিয়ে তৈরি করা কোনো আইটেম, এগুলো যদি তারা গ্রহণ করেন তাহলে কিন্তু তাদের অবশ্যই কিডনির লেভেলটা নিয়ন্ত্রণে রেখেও রোজার মাসে তারা সম্পূর্ণ রোজার মাস রোজা থাকতে পারবেন। শুধু এইটা একটা বেসিক টিপস গেল। কিন্তু তার বর্তমান শরীরের কন্ডিশন কি আছে, এই কন্ডিশনগুলো না জেনে আসলে এই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ওভারঅল গাইডলাইন এর থেকে বেশি দেওয়া সম্ভব না। কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তাদেরকে আমরা সবসময় বলি আপনি চেক আপের মধ্যে থাকতে হবে, সেলফ মনিটরিং যে বিষয়টা, অর্থাৎ আপনি রোজা থাকছেন, আপনার খাবার খাওয়ার আগে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া যেটা আমরা অর্থাৎ বলি রক্তের চিনির পরিমাণ কমে যাওয়া জনিত সমস্যা দেখা দিতে পারে। তখন কি করতে হবে, তিনি আসলে দেখবেন যদি তার খারাপ লাগে সেটা নিজে নিজে চেক করার চেষ্টা করতে হবে। বাসায় গ্লুকোমিটার রাখতে হবে, এতে করে সেহরির সময় আর ইফতারের পরবর্তী সময়ে অথবা বিকেলের দিকে তার রক্তের চিনির মাত্রা কতটুকু থাকছে সেটা মনিটর করে দেখতে হবে। যদি তার ব্যালেন্সে থাকে তিনি রোজাটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু যদি তার দেখা যায় অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে, 3-4 দিন পর গিয়ে দেখা যাচ্ছে রক্তের চিনির মাত্রা বেড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে তার ইফতারের সময়টার কিছু আগে তার খারাপ লাগছে, বা হঠাৎ করেই যদি তার আরও বেশি খারাপ ফিল হয় বা গা কাঁপাই জাতীয় সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তার ইনসুলিনের ডোজ, যদি ইনসুলিন চলে সেটা ঠিক আছে নাকি, তার ওষুধের ডোজ যেটা চলছে সেটা ঠিক আছে নাকি, সেগুলো মনিটর করে দেখতে হবে। যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে অবশ্যই ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর খাবারের ক্ষেত্রে আমরা বলে থাকি যে তারাও খাদ্য তালিকায় সেহরিকে প্রাধান্য দিবে, অর্থাৎ সেহরির খাবারগুলো যেন লাল চাল, লাল আটা থেকে তৈরি করা খাবারগুলো হয়ে থাকে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। পাশাপাশি সেহরিতে খুব সহজেই হজম হয়ে যায় এই জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, তাহলে তার কিন্তু দেখা যাবে পেট দ্রুত ফাঁকা হয়ে যাবে না, এতে করে কিন্তু তিনি খুব সহজেই রোজা থাকতে পারবেন। আর ইফতারের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, অনেক ফলের জুস থাকে বা ডেজার্ট আইটেম হিসেবে মিষ্টি খাবারগুলো থাকে, এইগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তাহলেই দেখা যাবে রমজান মাসেও কিন্তু তিনি খুব সহজেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে রোজা থাকতে পারবেন। অনেকে আছে হয়তো 5-6 বছর বয়স, তারা আসলে রোজা থাকতেছে এবং অনেকে রোজা রাখেও, এই বয়স থেকে রোজা রাখা শুরু হয়। তো একেবারে কচি কাঁচা যারা আছে তাদের ক্ষেত্রে রোজা রাখার সময় তারা কি কি খেয়াল রাখতে পারে? তারা তো আসলে টেক কেয়ার করতে পারে না, তাদের বাবা মার অনেক কিছু দেখে রাখতে হয়। রমজান মাসে আসলে বাসার সবাই রোজা থাকছে, বাচ্চার মনে প্রশ্ন জাগে আমি কেন রোজা থাকবো না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে বলি রোজা থাকাকে উৎসাহিত অবশ্যই করতে হবে, যেহেতু ধর্মীয় একটা বিষয়। আর রোজা থাকার সময় যেন তার পুষ্টির কোনো চাহিদার ঘাটতি না হয়, বাবা মার অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন আমরা দেখে থাকি বাচ্চারা খুব বেশি রোজার মাসে যে সমস্যাটা তৈরি হয়, তারা এমনি সারাদিনে পানি খেতে চায় না, রমজান মাসে তাদের খুবই কনস্টিপেশন জাতীয় সমস্যা, যেহেতু ইফতারে অনেক ভাজা পোড়া খাচ্ছে, ইফতার থেকে সেহরি পর্যন্ত কিন্তু পানি ওইভাবে তারা পান করতে চায় না। এই বিষয়টা সবার প্রথমেই মাথায় রাখতে হবে যেন কনস্টিপেশন জাতীয় সমস্যা তাদের তৈরি না হয়। ইফতার থেকে সেহরি পর্যন্ত তারা যেন পর্যাপ্ত পানি এবং পানি সমৃদ্ধ খাবার গ্রহণ করে।